বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এডু বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আবারও অপরচুনিটি কার্ড মানে জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা এটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি অপরচুনিটি কার্ড নিয়ে 3টি ভিডিও আপলোড করেছি আপনাদের জন্য। সেটিতে আমি সেগুলোতে আমি আলোচনা করেছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি রিকোয়ারমেন্ট, ভাষা কি কি লাগবে, আইএলটিএস বা জার্মান ভাষায় কতটুকু জানতে হবে, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এবং বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব ঢাকার জার্মান এম্বাসি তাদের ওয়েবসাইটে একটি ডকুমেন্ট আপলোড করেছে, মানে চেকলিস্ট, মানে অপরচুনিটি কার্ড এই ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটি তারা আপলোড করেছে। সো সেটি নিয়ে আলোচনা করব। এই প্রথমের যে বেসিক ইনফরমেশন এবং জেনারেল ইনফরমেশন এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, কাজে এগুলো নিয়ে আমি আর এই ভিডিওতে আলোচনা করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি চেক লিস্টে। তবে চেক লিস্টে যাওয়ার আগে একটি বিষয় এখানে ইম্পর্ট্যান্ট, যে ম্যাক্সিমাম 20 আওয়ার্স পার উইক এই ওয়ার্ক। এটি হচ্ছে জার্মানিতে এই অপরচুনিটি কার্ড ভিসা, এটি তো 1 বছরের ভিসা এবং এটি দেয়া হচ্ছে যেন এখানে এসে আপনি জব খুঁজতে পারেন, তারপর সেই জবটি করতে পারেন। যদি জব খুঁজে জব পান 1 বছরের মধ্যে, তাহলে ভিসা এক্সটেন্ড করতে পারবেন এবং জার্মানিতে থাকতে পারবেন। আর তা না হলে আপনাকে দেশে ব্যাক করতে হবে। এবং এই 1 বছর যেখানে থাকবেন এবং কাজ খুঁজবেন, তখন আপনি সেকেন্ডারি একটা কাজ করতে পারবেন, মানে পার্ট টাইম কাজ। সেটি সপ্তাহে মাত্র 20 ঘন্টা, মানে মাসে 80 ঘন্টা, যেটি দিয়ে আপনার থাকা খাওয়ার খরচটি চলবে। কিন্তু এটি পার্মানেন্ট কোনো জব নয়, আপনাকে পার্মানেন্ট একটি জব খুঁজে নিতে হবে। সো আমরা চেকলিস্টের বিষয়টাতে আসি। ভিসা অ্যাপ্লিকেশন চেকলিস্ট, এটিতে প্রথমেই আপনাদের লাগবে 2টি ভিসা ফর্ম, কমপ্লিটেড অ্যান্ড সাইন্ড, মানে হচ্ছে আপনাদের ভিসা ফর্মটি পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে এবং তারপর প্রিন্ট করে বের করতে হবে, বের করে সাইন দিতে হবে। এটা হচ্ছে যখন ডকুমেন্ট জমা দিবেন তখনকার বিষয় আর কি। তা সেটা হচ্ছে, এই ভিসা ফর্ম কোথায় পাবেন? এই ভিসা ফর্ম আছে হচ্ছে বাংলাদেশের জার্মান এম্বাসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আছে। আমি সেটি আপনাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। তারপর এই দ্বিতীয় যে বিষয়টি, এটির দরকার নেই, পাওয়ার অফ অ্যাটর্নি এটির দরকার নেই, যেহেতু আমরা নিজেরাই করব। তৃতীয় যে বিষয়টি, হ্যাঁ, 2 রিসেন্ট বায়োমেট্রিক পাসপোর্ট ফটো। আপনার 2 কপি ছবি লাগবে, বায়োমেট্রিক পাসপোর্ট ছবি। এটি এমন কিছুই না, বায়োমেট্রিক শুনলে মনে হয় না জানি কি। আসলে যে কোনো স্টুডিওতে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং জার্মান ভিসার জন্য একটা মাপ আছে, সম্ভবত 35 বাই 45 মিলিমিটার এরকম। স্টুডিও ওরা জানে, ওদেরকে বললেই ওরা ছবি তুলে প্রিন্ট করে বের করে দেবে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ছবি হতে হবে ল্যাবের, মানে নর্মাল ওই প্রিন্ট করে যে বের করে সেটা না, ল্যাব থেকে ছবি বের করতে হবে। ওই যে ফুজি কালার ল্যাব বা অন্য যে আছে এরকম স্টুডিও আছে। তারপর কি লাগবে? ভ্যালিড এবং পার্সোনালি সাইন্ড পাসপোর্ট উইথ অ্যাটলিস্ট 2 কমপ্লিটলি এমটি পেজেস। মানে আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে। এই পার্সোনালি সাইন্ড বিষয়টা হচ্ছে পাসপোর্ট বানানোর সময় আমরা সাইন দিই, ওইটাই। বাড়তি কোনো কিছু হেডেক নেওয়ার প্রয়োজন নেই, মানে আপনার পাসপোর্ট লাগবে এবং এখানে যেটা লেখা নেই সেটাও বলতেই মেয়াদ অন্তত 1 বছরের উপরে হতে হবে, কারণ আপনাকে 1 বছরের ভিসা দিবে, তার কম হওয়া যাবে না। এবং এই যে লেখছে অ্যাটলিস্ট 2 কমপ্লিটলি এমটি পেজ, মানে খালি পৃষ্ঠা থাকতে হবে পাসপোর্টে। তারপর কি লাগবে? 2 কপি লাগবে পাসপোর্টের ডাটা পেজ, মানে ওই প্রথম দিকের যে পেজ যেখানে আপনার ছবি থাকে, নাম থাকে, বাবার নাম, মায়ের নাম, তারপর প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এক্সপায়ার ডেট, পাসপোর্ট ইস্যু ডেট, হোয়ার পাসপোর্ট ইস্যুড, এই যে বিষয়গুলো থাকে সেই পেজটার, ওটা 2টা কপি লাগবে, প্রিন্ট করে বের করলেই হবে। তারপর একটা কভার লেটার লাগবে। কভার লেটারে আপনাকে লিখতে হবে আপনি কোন ফিল্ডে জব করতে চান, এখানে এসে কেন জব করতে চান,
তারপর আপনার কি কি এক্সপেরিয়েন্স আছে, তারপর সেই এক্সপেরিয়েন্স দিয়ে এখানে এসে আপনি কিভাবে জব খুঁজবেন, খুঁজে কিভাবে পাবেন, এই মোটিভেশনগুলো মানে তাদেরকে মানে করতে হবে আর কি, মোটিভেট করতে হবে তাদেরকে, বোঝাতে হবে যে আপনি আসলে যা এইগুলো কাজ পারেন এবং এক্সপার্ট। আপনি জার্মানি এসে এই জবগুলো খুঁজতে চান এবং 1 বছরের মধ্যে যদি আপনি জব পান তো থাকবেন, না পেলে আবার চলে আসবেন, এই বিষয়গুলো লিখে দিতে হবে আর কি। ইংরেজিতে লিখতে হবে মোটামুটি 2 পৃষ্ঠার। কিভাবে কভার লেটার লেখে এটা নিয়েও আমি একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। তারপরে লাগবে কারিকুলাম ভিটে মানে সিবি। সিবি লাগবে, সেটাতে আর কি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং ওই কি বলে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এক্সপেরিয়েন্স এইগুলো দিয়ে একটা সিবি তৈরি করতে হবে। এবং সিবিটি ধরেন জার্মানির ওই ডার্ডের সিবি আছে, সেইভাবে করা যায়, অথবা ইউরোপাস থেকে করতে পারেন। ইউরোপাস কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। কভারিং ইওর কস্ট মানে খরচ, মানে কিভাবে চলবেন। বিভিন্ন দেশে যেমন ভিসা করতে গেলে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, কিন্তু জার্মানিতে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় না। এখানে ভিসার আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জার্মানিতে পাঠিয়ে দিতে হয়। তারপর ভিসা পেলে এই দেশে এলে প্রতি মাসে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসে। এভাবে 1 বছরে টাকাটা চলে আসে। 1 বছরের খরচটা পাঠাতে হয়, পরে ওটা চলে আসে। এটা মানে আপনার খরচ না, টাকাটা আপনারই থাকবে, কিন্তু ভিসার আগে পাঠাতে হবে। আবার আপনারা বলতে পারেন যে ভিসা না হলে তখন টাকা তো পাঠিয়ে দিয়েছি, তাতেও সমস্যা নেই। ভিসা যদি না হয় তখন ওই যে মাধ্যমে টাকা পাঠিয়েছেন এটা অবশ্যই ব্যাংকে যে করতে হবে, ফাইল খুলতে হবে বাংলাদেশে। তারপরে জার্মানির এখানে ওই যে কোরাকল বা ফিনটিপা এগুলোতে ব্লক অ্যাকাউন্ট করতে হবে। ওই ফাইল থেকে ওই বাংলাদেশের ওই ব্যাংক থেকে টাকাটা এই দেশের অ্যাকাউন্টে এসে জমা হবে। তারপরে যদি ভিসা না হয় ওটা ওদেরকে জানালে আবার ফুল টাকা ব্যাক করে দেবে, একটা টাকাও কাটবে না, একটা পয়সাও না, কোনো লস নেই। কাজেই এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। এখন দেখি কত টাকা পাঠাতে হবে। পাঠাতে হবে প্রতি মাসের জন্য অন্তত 1027 ইউরো। 1027 ইউরোতে কত হয়? 1027 ইউরোতে এই যে ইউরো টু বিডিটি আজকে ধরেন, আজকের রেটে গুগলের রেটে 1027 ইউরোতে প্লাস মানে প্রায় 1,30,000 টাকা হয়। হ্যাঁ, এটা প্রতি মাসের খরচ। আপনার যে প্রতি মাসে এটা খরচ হবে তা না, আপনার 500-600 টাকাতেই চলে যাবে মাস, সেটা বিষয় না। কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড এবং এটা আপনাকে খরচ করতেই হবে তাও না। এইভাবে মানে 12 মাসের জন্য একবারে পাঠাতে হবে। 12 মাসের জন্য টোটাল হয় 1027, 12 দিয়ে গুণ করলে 12,324। 12,324 ইউরো মানে 12,324 ইউরো মানে প্রায় 15.5 লাখ, দেখা যাবে 16 লাখ টাকা বাংলাদেশের ব্যাংকের চার্জ দিয়ে ইউরোর কনভার্সন করে প্রায় 16 লাখ টাকা আপনাকে ভিসার আগে, যখন আপনি অ্যাপ্লাই করার পর ডকুমেন্ট সাবমিশন মেল পাবেন তখন এই টাকাটা পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে এই পাঠিয়ে যে দিছেন এই ডকুমেন্টটাও এখানে অ্যাড করতে হবে, এই সব কিছুর সাথে ভিসা ফর্ম, এই ছবি, এগুলোর সাথে। তারপরে এটা ছাড়া কিন্তু ভিসা হবে না। আর এই টাকাটা ভিসা না হলে সরাসরি আবার ব্যাক আসবে, এটাও আপনি চিন্তা করবেন না। আর প্রতি মাসে তাছাড়া এই যে এখানে আসলে ভিসার পরে প্রতি মাসে 1027 করে আপনার অ্যাকাউন্টে আবার ফেরত আসবে, জার্মানিতে এসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। তাহলে টোটাল 12 মাসে আপনার এই টাকাটা, এই 12,324 ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় 15.5 লাখ 16 লাখ টাকা এটা চলে আসবে। তার মানে কি আসলে 1 টাকাও খরচ নেই এখানে। খরচ কোনখানে আছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, খরচ কোনখানে আছে আমি দেখাচ্ছি। তারপরে যে সেকেন্ডারি এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে ওই যে আমি একটু আগে আলোচনা করলাম, সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবেন। বা আপনার যদি এখানে আসার আগে আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন পার্ট টাইম, তাহলে আপনাকে এই টাকাটা পাঠাতে হবে না বা দেখাতে হবে না। কিন্তু এটা আসলে খুব মানে এটা বলতে গেলে আসলে ইম্পসিবলই এক ধরনের, কারণ এখানে না এসে আপনি কাজ পাবেন না, ঠিক আছে, পাবেন না। আর ডিক্লারেশন অফ কমিটমেন্ট, এটা হচ্ছে এখানে জার্মানিতে যদি আপনার কেউ থাকে নাগরিক বা সে যদি আপনাকে স্পন্সর করে তাহলে তো সেটাও আমি ধরছি না, আমি প্রথমটাই ধরছি যে এই টাকাটা পাঠাতে হবে। আর তারপরে আছে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, অনলাইন থেকেই করা যায়। এখানে মাভিস্তা আছে, আছে, যেহেতু বয়স 30-এর উপরে বা যাই হোক প্রাইভেট ইন্স্যুরেন্স করতে হবে।
যেটার কভারেজ 30,000 ইউরো। এখানে প্রায় সবগুলোর এরকমই থাকে, এটাও বাড়তি কোনো আলোচনা করার প্রয়োজন নেই। সো এই বিষয়গুলো লাগবে। তারপর দেখি, এগুলো হচ্ছে স্কিল্ড ওয়ার্কারের, এগুলো নিয়ে আমি আলোচনা করব না, এগুলো নিয়েও আমি আলোচনা করব না, কারণ এগুলো জার্মানিতে আপনার থাকলে সেগুলো, তাছাড়া এগুলোর প্রয়োজন নেই। আর ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা আমি আগেই বলেছি, ল্যাঙ্গুয়েজ স্কিল কী লাগবে, তারপরে কি কি প্রুফ লাগবে না লাগবে সেগুলো তো আগেই বলা আছে। সো এই দেখেন এখানে আছে মানে ফিজ কত, 75 ইউরো। ওই ভিসা অ্যাপ্লিকেশন করার সময় যেদিন আপনার ইন্টারভিউ ডেট সেদিন 75 ইউরো আপনাকে নিয়ে যেতে হবে। সেদিন বাংলাদেশি টাকায় যত হয় ওটা ভিসা অফিসারকে দিতে হবে, কাউকে, তাছাড়া কাউকে টাকা দিতে হবে না। মানে 75 ইউরো 75, মানে 9,455 টাকা আজকের হিসাবে, মানে 10,000 টাকা নিয়ে গেলেন, খুচরা নিয়ে যেতে হবে। যে টাকাটা হয় ভিসা অফিসার বলবে ওই টাকাটা আপনি দিয়ে দেবেন ওনাকে, শেষ। এটাই খরচ। হ্যাঁ, তার মানে খরচ আসলে কত, এই 9,455 ধরেন, 9,500, 9,500, আর আপনার ধরেন পাসপোর্ট আছেই, তাহলে ওটার কোনো খরচ নেই। আর এই যে 2 কপি ভিসা ফর্ম, এটা সাইন করতে, প্রিন্ট করতে 10-20 টাকা লাগতে পারে, তাই না? বা 20 টাকা লাগতে পারে। আর ছবি ধরেন 100 টাকা লাগতে পারে, তাই না? আর আর যা ডকুমেন্ট আছে প্রিন্ট করে বের করতে আর কয় টাকা লাগবে? ধরেন ওইখানে 9,500 ধরছিলাম, আরই ধরেন 10,000 টাকা। আর এই যে ব্লক অ্যাকাউন্টের যে টাকাটা আপনি পাঠাবেন তার জন্য ব্যাংক কিছু চার্জ কাটবে, সেটা হচ্ছে মানে ব্যাংক এই ধরেন ফাইল খোলা প্লাস মানে ওই ট্রান্সফার, তারপরে ট্যাক্স, এই সব কিছু বিষয় কাটে। ওগুলো ধরেন সব মিলে 5,000 টাকায় খরচ হলো। তাহলে 10 আর 5, 15,000 টাকার মধ্যে সব কমপ্লিট। এটা হচ্ছে বিষয়। আর আমি একটি কথা বারবার বলি, সেটি হচ্ছে কোনোভাবেই কোনো এজেন্সি, দালাল বা আমরা জার্মানিতে পাঠিয়ে দিতে পারি, স্বল্প সময়ে জার্মানি যান, ভাই 2 লাখ টাকা দিলে পাঠাই দিমু, তারপরে আরও নানান ধরনের কথা আছে, 1 মাসে ভিসা হবে, হ্যাঁ, এখন অ্যাম্বাসিতে ওয়েটিং লিস্ট আছে, আমরা তাড়াতাড়ি করে দিতে পারবো, এই ধরনের কোনো কথায় কান দিবেন না, কারো কোনো কথায় কান দিবেন না। আজকেও জার্মান অ্যাম্বাসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে, সেটাতে তারা লিখে দিয়েছে যে কাউকে কোনো টাকা দিবেন না, এটা সরাসরি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার যোগ্যতা থাকলে আপনি আসতে পারবেন, না থাকলে আসতে পারবেন না, কথা একদম ক্লিয়ার। এখানে এখানে অন্য কোনো ওয়ে নেই। আর টাকা ওই যে আপনার খরচ হবে ওই 15,000, তার বেশি না। আর আইএলস করা এগুলার খরচ, এগুলো আমি এখানে বলছি না, কারণ এগুলো তো আপনার বেসিক, পাসপোর্ট বানানো, বানানো, এটা তো আপনার নিজস্ব যোগ্যতা, এটার জন্য বলছি না। সো আশা করি আলোচনা, মানে আমার ভিডিওর এই আলোচনা আপনাদের উপকারে দিবে, উপকারে দিলেই ভালো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে এখানেই রাখি। এডু বেঙ্গল গ্রুপের পক্ষ থেকে, মানে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।